কে এডাম আব্বাস? এডাম আব্বাস একজন তরুণ ফুটবলার, যিনি ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্নলি এর একাডেমি থেকে ফুটবল শিক্ষা নিয়েছেন এবং বর্তমানে খেলছেন। বয়স আনুমানিক 18 বছর। ফেসবুক। তার মা বাংলাদেশি বংশোদ্ভূত, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রীতা আহমেদ, তাই তার বাংলাদেশি রুট রয়েছে। ফেসবুক। জাতীয় দলে খেলার ইচ্ছা। বিভিন্ন সামাজিক মাধ্যম পোস্ট অনুযায়ী এডাম আব্বাস বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলতে ইচ্ছুক। মূলত তার বাংলাদেশি বংশ ও জাতীয় দলে প্রতিনিধিত্বের আকাঙ্ক্ষা নিয়ে কিছু প্রকাশ আছে। ফেসবুক যোগ 1। কিছু সোশ্যাল পোস্টে বলা হয়েছে, তিনি বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খুব শীঘ্রই দেখা যেতে পারে, যদিও এই তথ্য অফিসিয়াল, সরকারি ঘোষণার ভিত্তিতে নয়, সোশ্যাল মিডিয়া ভিত্তিক প্রচারণা জল্পনা। সরকারি বা বাফুফে পক্ষ থেকে নিশ্চয়তা। এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে বা কোনো অফিসিয়াল সূত্র থেকে এ সম্পর্কে সরকারি ট্রান্সফার বা ডাকা হওয়ার খবর নিশ্চিতভাবে প্রকাশ হয়নি। অর্থাৎ তিনি ইচ্ছা প্রকাশ করেছেন বা সোশ্যাল মিডিয়ায় খবর এসেছে, কিন্তু সরকারি দলে ডাক পাওয়ার মতো নিশ্চিত ঘোষণা এখনও নেই। সারসংক্ষেপ: এডাম আব্বাস বাংলাদেশি বংশোদ্ভূত এবং ফুটবলে ক্যারিয়ার গড়ছেন। তিনি জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। জল্পনা চলছে। এখনও পর্যন্ত বাফুফে বা বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ডাক বা নিশ্চিত ঘোষণা হয়নি। তাহলে কি এডাম আব্বাস হামজার চেয়েও বড় হতে পারে? হ্যাঁ, হতে পারে, যদি এই শর্তগুলো পূরণ হয়। ইউরোপের ভালো লিগে নিয়মিত খেলতে পারে। 3 বছর কনসিস্টেন্ট পারফরম্যান্স দেখায়। বাংলাদেশ দলে নিয়মিত খেলে লিডারশিপ নেয়। মেন্টালি স্ট্রং হয়, এটা খুব গুরুত্বপূর্ণ। নাও হতে পারে, যদি ক্লাব ক্যারিয়ার স্ট্যাগন্যান্ট হয়ে যায়, ইনজুরি বা ভুল সিদ্ধান্ত নেয়, বাংলাদেশ ফুটবলের কাঠামোগত সমস্যায় পড়ে যায়। বন্ধুরা, বাফুফে যদি এরকম একজন ফুটবলার যিনি ইংলিশ প্রিমিয়ার লিগের বয়সভিত্তিক ক্লাবে খেলছেন, তাও ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে, যদি তাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যুক্ত করা হয়, একবার কল্পনা করুন দেশের ফুটবল কতটা শক্তিশালী হবে। তাই এরকম একজন হাই প্রোফাইল ফুটবলারকে অবশ্যই বাংলাদেশ জাতীয় দলে প্রয়োজন। আপনারা কি মনে করেন বন্ধুরা, বাফুফে এরকম একটা পদক্ষেপ পূরণ করতে পারবে? নাকি সিন্ডিকেটের বেড়াজালে আরহামের মতো তাকেও আমরা হারিয়ে ফেলব? কমেন্ট করে জানান। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।